আমার প্রথম এবং একমাত্র প্রেম দেশ। তোমাকে দেবার মতন আমার কাছে কিছু নেই। এই কথাগুলোই বলেছিলেন তার প্রিয়তমাকে। চলুন নেতাজির ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। একদিন স্কুল থেকে ছুটি হয়ে দ্রুত উপরের ঘরে চলে যান। পকেটে কি একটা লুকিয়ে নিচে নেমে আসেন। এই ব্যাপারটা দেখে ফেলেছিলেন তার মামা। তখন মামা জিজ্ঞাসা করলো, কিরে কি দিলি ওনাকে? তখন বললেন তিনি, ওনাকে সকালের জলখাবারের রুটি। আমার জলখাবারের রুটিটা বাঁচিয়ে রেখেছিলাম। আমরা তো 3 বেলা খেতে পাই, উনি তো 1 বেলাও পেয় না। তখন মামা সব বুঝতে পারলেন। ভিখারি তাকে বলেছিলেন রাজা হও, আর তার প্রিয় শিক্ষক তাকে বলেছিলেন তুমি দেশের মহান নেতা হবে। দুটির সংমিশ্রণে নেতাজি আমাদের কাছে মহানায়ক, দেশের একমাত্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। চলুন আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে তার স্মৃতিকথা স্মরণ করেই তাকে পুষ্পাঞ্জলি দিই। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিল 1897 23শে জানুয়ারি বেলা 12টায় উড়িষ্যার কটক শহরে। পিতা তৎকালীন বিখ্যাত উকিল জানকীনাথ বসু। প্রাথমিক পড়াশোনাটা শুরু করে কটক স্কুল থেকেই। 1913 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় 2য় স্থান লাভ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানে ছিলেন অধ্যাপক ওটেন সাহেব। হঠাৎ ভারতীয়দের নিন্দা করার প্রতিবাদ করেন তিনি। এর ফলে তাকে কলেজ থেকে বিতাড়িত করা হয়। এরপর বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকেই তিনি বিএ পাশ করেন। এরপর তিনি ICS পরীক্ষায় পাশ করার জন্য বিলেতে যান এবং পাশ করেন। মোটা টাকার চাকরি তিনি করেননি। উল্টে সেই সময় গান্ধীজির নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন চলছে, ঝাঁপিয়ে পড়লেন তিনি স্বাধীনতা আন্দোলনে। নাম লেখালেন কংগ্রেসের। বেশ কয়েকবার তিনি জেলে গেছেন। 1938, 1939 পরপর 2বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন হন, কিন্তু কংগ্রেসের উচ্চ নেতার সঙ্গে মতবিরোধ দেখার জন্য তিনি পদত্যাগ করেন। এরপর 1940 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তাকে গৃহবন্দী করেন। 1941 27শে জানুয়ারি ছদ্মবেশে তিনি পালিয়ে যান। পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কাবুলে পালান। কাবুল থেকে মস্কো। এই সময় 2য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তারপর তিনি বার্লিনে যান। সেই সময় রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে ফেলেছেন। তার অসুস্থতার জন্য পুরো আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে দিলেন নেতাজি সুভাষচন্দ্রের হাতে। নেতাজি সুভাষচন্দ্র সেই বাহিনীর দায়িত্ব নিলেন। তিনি প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। সুভাষচন্দ্র শুধুমাত্র দেশের মহান নেতা নয়, দেশের মহান সন্তান। সে কথা গান্ধীজি তার দেখা শ্রেষ্ঠ দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ বাহিনীর প্রত্যেকটি সদস্য তাকে সমানভাবে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তাই তো তাকে নেতাজি বলে আখ্যায়িত করেছেন। 1857 সালে মহাবিদ্রোহের তাকে স্মরণ করে একটি ইউনিট তৈরি করেন। সেই ইউনিটের দায়িত্ব দিয়েছিলেন মেয়েদের হাতেই। বিশ্বে এই প্রথম কোনো একটি ইউনিটের দায়িত্ব পায় মেয়েরা, যা ইতিহাসে বিরল। তার বক্তব্য, তার কথা বলার ভঙ্গিতে অনুপ্রাণিত হয়েছিলেন আপামর ভারতবাসীর প্রত্যেকটি মন। এমনই ছিলেন আমাদের নেতাজি। এরপর 1943 সাল 9 জুলাই সিঙ্গাপুরে প্রায় 60,000-এরও বেশি ভারতীয়দের জমায়েত করেছেন। জ্বালাময়ী বক্তব্যের মধ্যে উজ্জীবিত করেছিলেন তাদের। সেই মঞ্চে ছিলেন ঝাঁসির রানী বাহিনী গঠন করেন। আর ঠিক 3 দিন পরে লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে 20 জন মহিলা নিয়ে
একটি ইউনিট তৈরি হয়, কাঁধে তুলে নেয় রাইফেল। নেতাকে গার্ড অফ অনার জানানো হয়। তখন এই বাহিনীর নির্দিষ্ট কোনো ইউনিফর্ম ছিল না, তাই প্রত্যেকেই শাড়ি পরতেন। এই মহান নেতার প্রতি আকর্ষণ হয়ে নেমেছিল হাজার হাজার ছেলেমেয়েরা, যোগদান দেয় তার বিভিন্ন বাহিনীতে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঝাঁসির রানী বাহিনী। কয়েকদিনের মধ্যেই নেতাজির বাহিনী পরিপূর্ণ হয়ে ওঠেন। চারিদিক থেকে আসে আর্থিক সহযোগিতা। এর মধ্যে দেশ বিদেশ থেকে তাকে সহযোগিতা করা হয় ভারতকে স্বাধীনতা করার জন্য। সুভাষচন্দ্র ঠিক করলেন আইএন বাহিনী নিয়ে ভারতের সীমান্তে ঢুকবেন। বার্মা সীমান্ত থেকে তিনি যুদ্ধ করতে শুরু করলেন। মেয়েরাও আপ্রাণভাবে লড়াইয়ে সামিল হলো। দেশবাসীকে উদ্বুদ্ধ হলো এবং ইংরেজ বাহিনীও তাদেরকে মোকাবেলা করার জন্য এগিয়ে আসলেন। সালটা 1944, 4ই জানুয়ারি। আইএনের দপ্তর থেকে শুরু হলো লড়াই। জাপানের ও আইএন বাহিনী যৌথ বাহিনী ইম্ফলের জয় পতাকা উত্তোলন করলেন। 8ই মার্চ আইএনএ ভারতে ঢুকল। ব্রিটিশরা জানতো যদি নেতাজির বাহিনী ভারতে ঢুকে পড়ে তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন। তাই তারা আর সেই অপেক্ষাটা করলে না। ব্রিটিশ বাহিনী ভারী বোমাবর্ষণ শুরু করলেন। সেই বোমাবর্ষণ একের পর এক নেতাজির বাহিনী ঘায়েল হলো, ভর্তি হলো সেখানকার সাধারণ হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র। প্রশিক্ষিত নার্সের অভাবে নেতাজির বাহিনী সদস্যরা একের পর এক প্রাণ হারাতে শুরু করলো। এদিকে ব্রিটিশ সেনারা ক্রমাগত ভারতের দিকে এগিয়ে আসতে লাগলো, রেঙ্গুনে ঢুকে পড়ল। ততক্ষণে জাপান থেকে প্রস্তাব এলো নেতাজি আর যাতে না এগিয়ে তিনি ব্যাংককে চলে আসেন। নেতাজি রাজি হলেন না। তিনি তার লড়াইটা চালিয়ে যেতে শুরু করলেন। আইএনএ ফৌজের প্রতিটি যোদ্ধার প্রতি তার ছিল গভীর ভালোবাসা। তারা নিয়মিত খাচ্ছেন কিনা সে সমস্ত খবর রাখতেন। তেমনি ঝাঁসির রানী বাহিনীর জন্যও তিনি ভাবতেন। 15ই আগস্ট ঝাঁসির রানী বাহিনী ভেঙে দিলেন। যুদ্ধ শেষ। ইতিমধ্যে ভারত পরাধীনই রয়ে গেলেন। নেতাজিকে হঠাৎ পাওয়া যাচ্ছে না। মহান নেতার অন্তর্ধানের খবর চারিদিকে ছড়িয়ে পড়লেন। কিন্তু নেতাজি কোথায় গেলেন এ নিয়ে আমাদের মধ্যে আজও দ্বিধা রয়েছেন। আমরা আজও মনে প্রাণে বিশ্বাস করি নেতাজি আমাদের মধ্যে রয়েছেন। তিনি রয়েছেন আমাদের হৃদয়ে, তিনি আমাদের মনে, তিনি আমাদের প্রাণে। সব জায়গায় নেতাজি বিরাজ করছেন। শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষের কাছে নেতাজি আইডল। আমরাও এখনও প্রতি মুহূর্তে নেতাজিকে অনুভব করি। আমরা এখনও মিস করি সেই মহান নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আজ তার জন্মদিন। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। আজও প্রতিটি বাঙালি তাকে স্মরণ করছেন।